হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ তরিকুল উইথ তরিকুল ইংলিশ একাডেমি। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত ভাষায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। আজকে চমৎকার একটি লেসন নিয়ে এসেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা প্রত্যেকটা মতামতকে সম্মান করি এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে করবেন, আমরা যথার্থ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আই ওয়াজ বিজি ওয়ার্কিং, আমি কাজে ব্যস্ত ছিলাম। I was busy working, আমি কাজে ব্যস্ত ছিলাম। I was busy cooking dinner, আমি রাতের খাবার রান্না করায় ব্যস্ত ছিলাম। I was busy cooking dinner, আমি রাতের খাবার রান্নায় ব্যস্ত ছিলাম। I was busy cleaning the house, আমি বাড়ি পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম। I was busy cleaning the house, আমি বাড়ির পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে আই ওয়াজ বিজি ক্লিনিং দ্য হাউস, আমি বাড়ি পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম। ঠিক এইভাবে আই ওয়াজের পরে বিজি বসিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে আপনারা প্রত্যেকটা সেন্টেন্স মেক করতে পারেন। এই রিলেটেড যত সেন্টেন্স আছে আপনারা কিন্তু সুন্দরভাবে মেক করতে পারেন। ঠিক আছে। আই ওয়াজ বিজি লার্নিং নিউ থিংস, আমি নতুন জিনিস শেখায় ব্যস্ত ছিলাম। I was learning new things, আমি নতুন জিনিস শেখায় ব্যস্ত ছিলাম। I was busy studying for my test, আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত ছিলাম। I was busy studying for my test, আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত ছিলাম। I was busy completing my housework, I was busy কমপ্লিটিং মাই হাউসওয়ার্ক, আমি আমার বাসার কাজকর্ম শেষ করায় ব্যস্ত ছিলাম। কমপ্লিটিং COMPLETING, কমপ্লিটিং মাই হাউসওয়ার্ক, আমি আমার বাসার কাজকর্ম করায় ব্যস্ত ছিলাম। এইভাবে সেন্টেন্স মেক করতে থাকেন আপনারা। ঠিক আছে। আর এইভাবে সেন্টেন্স মেক করবেন এবং অবশ্যই আপনারা এই রিলেটেড যত সেন্টেন্স আছে নিজেরা থেকে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু আমি এই রিলেটেড যত সেন্টেন্স আছে আমি আপনাদের মতন তৈরি করে দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং নিজেরা এই রিলেটেড যত সেন্টেন্স আছে আপনারা নিজেদের মতন মেক করতে পারবেন। তারপরও আমি চাচ্ছি যে আপনারা অল্প শিখেন কিন্তু প্র্যাকটিসটা বেশি করেন, তাহলে আপনাদের ভিতরে পরিবর্তন খুব শীঘ্রই চলে আসবে। আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, আমি বাইরে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, আমি বাইরে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমিও তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমিও তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ডিনার, আমি রাতের খাবারই খেতে যাচ্ছিলাম। আই ওয়াজ গো টু ডিনার, আমি রাতের খাবারই খেতে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্য সেম থিং, I was about to say the same thing, আমিও প্রায় সেই একই কথা বলতে যাচ্ছিলাম। I was about to go to bed, I was about to go to bed, আমিও ঘুমিয়ে পড়তেছিলাম। অথবা আপনি বলতে পারেন আমিও প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম মানে তুমি তো ঘুমিয়েছিলা কিন্তু ওই টাইমে আমিও ঘুমিয়েছিলাম। ঠিক এই রিলেটেড আমরা বলি না অনেক সময়, এটাই আর কি। ঠিক আছে। I didn't mean to say those things, আমি ওই কথাগুলো বলতে চাইনি। ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবে সেন্টেন্স মেক করতে পারেন। ওয়াজের যে সেন্টেন্সগুলো আছে ঠিক এইভাবে করতে পারেন। এগুলো করা শেষ হলে আমি ওয়াজের যে নেগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো আপনাদেরকে দিব। আর আপনারা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কিভাবে নেগেটিভ করতে হয়, হ্যাঁ, কিভাবে ইন্টারগেটিভ করতে হয়। এগুলো আপনারা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন অটোমেটিক এগুলো আপনারা পেরে যাবেন। তারপর আমি তো ডে বাই ডে ক্লাস দিয়ে যাচ্ছি, এই কারণে দিয়ে যাচ্ছি কারণ আমরা কোনো জায়গায় গ্যাপ রাখতে চাচ্ছি না, আপনাদের সুবিধার্থে যাতে আপনারা কনফিউশনে না পড়ে যান। কিন্তু আপনি যখন প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকবেন তখন দেখবেন আপনার কখনোই কোনো জায়গায় মিসিং হবে না এবং ভুল হবে ঠিকই, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দ্রুত, বিকজ ইউ আর অলওয়েজ প্র্যাকটিস, focus in this
স্পোকেন ইংলিশ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ফ্লুয়েন্টলি হয়ে উঠবেন। এটা কিন্তু একদম সিম্পল ভাই। আপনার প্র্যাকটিস ছাড়া যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে কখনোই পসিবল না। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমরা অনেক কঠিন পরিশ্রম করতে পারি, কিন্তু আমরা ধৈর্য ধরে এক জায়গায় বসে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারি না, কিন্তু এর চাইতে অনেক বেশি পরিশ্রম করতেও প্রস্তুত আছি। এটাই আমাদের কনসেপ্ট। আমাদের মাইন্ড আমাদেরকে এক একটা থিমের পরে এক এক সময় পরিচালিত করে, কিন্তু আপনার বিবেক এবং আপনার বুদ্ধি খাটিয়ে আপনার কন্টিনিউ ফোকাস করতে হবে। যে জিনিস যত ভালো সেই বিষয়ে আপনার অনীহা তত বেশি বেড়ে যাবে। ঠিক এরকমের আপনি যাই করেন না কেন, দিন শেষে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার সব কিছুর ভিতর থেকে একটা এটাকে একটা দুর্বলতা সৃষ্টি হবে, আর সেই দুর্বলতা কাটিয়ে আপনি উঠতে পারবেন না। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস করলে আপনি বিশ্বাস করুন 1 মাসের ভিতর আপনার ভিতরের পরিবর্তন চলে আসবে এবং আপনার একটা ভালো লাগাও ক্রিয়েট হবে। আর যখন আপনার ভালো লাগা ক্রিয়েট হবে তখন আপনাকে আর কেউ আটকায় রাখতে পারবে না। একদম সিম্পল। সো কন্টিনিউ প্র্যাকটিস করুন। আমি আপনাকে যে সেন্টেন্সগুলো মেক করে দিচ্ছি আপনি ঠিক সেই সেন্টেন্সগুলোই প্র্যাকটিস করুন, তাতেই এনাফ। এর বাহিরেও করতে হবে না। এর বাইরে এক্সট্রা 1-2টা সেন্টেন্স মেক করতে হবে, 2-1টা রুলস বুঝতে হবে, হ্যাঁ, কিছু গ্রামার আর্টিকেল বুঝতে হবে, কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি শুধু এই সেন্টেন্সগুলো বাসায় খাতায় নোট করবেন, ঠিক আছে? নোট করে নিচে বাংলা অর্থটাও লিখবেন, লিখে তারপরে সুন্দর মতন টেবিলে বসবেন। বসে আউটসাইডের কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা যাবে না। এক জায়গায় বসবেন, ঠিক এটাই ভাববেন যে এখানে 2 ঘন্টা আমি প্র্যাকটিস করব। কোনো দিকে তাকাবো না, কোনো দিকে নড়বো না, চড়বো না, মাথায় হাত দিব না, কানে হাত দিব না, চুলকাবো না, কোনো কিছু অন্য কোনো আদার্স চিন্তা করা যাবে না। কন্টিনিউ ওখানে বসে 2 ঘন্টা প্র্যাকটিস করে আপনি ওখান থেকে উঠে যাবেন। 2 ঘন্টার পরে 1 মিনিটও আপনি ওখানে বসবেন না। জাস্ট এভরিডে 2 আওয়ার্স। হ্যাঁ, 2 ঘন্টা যখন শেষ হবে আপনি ওখান থেকে টাস করে উঠে যাবেন। দেখবেন আপনার ব্রেইন, আপনার মন, আপনার চিন্তা ভাবনার একটা ব্যাপক পরিবর্তন চলে আসবে। অনলি 2 আওয়ার্স আপনি এক জায়গায় বসে প্র্যাকটিস করেন, আপনার তাৎক্ষণিক এই 2 ঘন্টার ভিতরে আপনার যে পরিবর্তন হবে, ঠিক এভাবে যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আপনার এত একটা ভালো লাগা ক্রিয়েট হবে এখানে, মানে এত ইচ্ছার জায়গা তৈরি হবে যে ইচ্ছার জায়গা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ভাই। আপনি প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই আপনাকে পৃথিবীর কোনো টিচার শিখাইতে পারবে না, সে যত বড় টিচারই হোক না কেন। আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আপনার পৃথিবীর শ্রেষ্ঠ টিচার আইনস্টাইনকে এনেও আপনি আপনার সফলতা দুয়ার খুলতে পারবেন না, আপনার শেখার জায়গাটা তৈরি করতে পারবেন না। আপনাকে হাজার হাজার রুল সিস্টেম শিখাই দেবে, আপনি যদি প্র্যাকটিস না করেন কোনোটাই কাজে আসবে না। আর আপনাকে কিচ্ছু শেখানো লাগবে না, আপনি প্রতিদিন অল্প অল্প করে নিজের মতন করে প্র্যাকটিস করুন। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করুন, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য ভাই প্র্যাকটিসের প্রতি আমি ফোকাস দিতে সবসময় বলি, একটাই কারণ হচ্ছে প্র্যাকটিস ছাড়া পৃথিবীর কোনো কেউ সফল হয়নি আজ পর্যন্ত। গড গিফটেড কিছু জিনিস থাকে, সেটি খুবই অল্প কিছু মানুষের জন্য আছে, বাকিগুলো সবাই পরিশ্রম করে তারপরে তাদের সফলতা ছিনিয়ে আনে। একবার না পারলে দেখো শতবার, এই কথাটা চরম সত্য। আপনার যদি সেই শতবারের চেষ্টাটা করেন, আপনি আর কখনো আপসেটনেসে ভুগবেন না যে হায় আমার কেন এত হতাশা, কেন পারিনি, অন্যরা পারে আমি কেন পারিনি, এই শব্দটা আপনি ভুলে যাবেন। আপনি সেখান থেকে শিখবেনই, কোনো না কোনোভাবে আপনি সেখানে এক্সপার্ট হয়ে উঠবেন, এটা আমি আপনাকে প্রতিজ্ঞা করে বলতে পারি। সো বিনীত অনুরোধ জানাচ্ছি, হাত জোর করছি, আপনি একটু কষ্ট করুন, বাসায় কিছু সময় দিন, নিজের টেবিলে বসুন, পড়াশোনাটা সুন্দর মতন করুন, ঠিক আছে? তাহলে দেখবেন পরিবর্তন কাকে বলে। 20 বছর 25 বছর সময় হয়ে গেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলছেন, অথচ ইংলিশে কথা বলতে পারেন না। আরে ভাই, পাস করা সহজ, পাস সবাই করতে পারে, ঠিক আছে, কিন্তু সেইখানে এক্সপার্টনেস হওয়া, সেই বিষয়ে দক্ষ হয়ে ওঠা, এটা সবাই পারে না। এর জন্য লাগবে পরিশ্রম, আর পাস করতে পরিশ্রম লাগে না ভাই, পাস করতে পরিশ্রমের প্রয়োজন নেই। এই জন্য বাসায় প্র্যাকটিস করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা নিতে চাই।
আপনাদের জানার কোনো আগ্রহের জায়গা থাকলে সেটিও প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের পাশে থাকব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।